আজকের পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আছেন বা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। প্রথম খবর, পর্তুগালের অর্থনীতি। সরকার ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। আগে যেখানে আশা করা হয়েছিল প্রায় ২.৩%, এখন তা নামিয়ে আনা হয়েছে প্রায় ২%। এর পেছনে বড় কারণ হচ্ছে সাম্প্রতিক ঝড়, জ্বালানির দাম বৃদ্ধি এবং কিছু অবকাঠামোগত চাপ। তবে সরকার এখনও বাজেট ব্যালেন্স রাখার চেষ্টা করছে, যা অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক। দ্বিতীয় খবর, এয়ারপোর্ট ও ট্রাভেল আপডেট। নতুন ইউরোপিয়ান এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হওয়ার পর বিমানবন্দরে দীর্ঘ লাইন, দেরি এবং অনেক ক্ষেত্রে ফ্লাইট মিস করার ঘটনাও ঘটছে। পরিস্থিতি সামাল দিতে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল। যারা নন ইইউ নাগরিক, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তৃতীয় খবর, একটি বড় জাতীয় পরিকল্পনা। পর্তুগাল সরকার প্রায় ২২ বিলিয়ন ইউরোর একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, যার লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করা এবং অবকাঠামোকে আরও শক্তিশালী করা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইমিগ্রেন্টদের জন্য বড় আপডেট। আজকের সবচেয়ে বড় খবর হল নতুন ন্যাশনালিটি ল অনুমোদন করা হয়েছে। আগে যেখানে পর্তুগালের নাগরিকত্ব পেতে ৫ বছর সময় লাগত, এখন সেই নিয়ম বদলে গেছে। এখন থেকে ইউরোপিয়ান বা সিপিএলপি দেশের নাগরিকদের জন্য সময় লাগবে ৭ বছর, আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য লাগবে ১০ বছর। শুধু তাই নয়, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠোর করা হয়েছে। আগে যেখানে বাবা মা ১ বছর থাকলেই সন্তান নাগরিক হতে পারত, এখন সেখানে কমপক্ষে ৫ বছর লিগ্যাল রেসিডেন্সি থাকতে হবে। আরও কিছু পুরনো সুবিধা, যেমন বিশেষ ঐতিহাসিক ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ, তা বাতিল করা হয়েছে। এর মানে খুব পরিষ্কার, পর্তুগালে নাগরিকত্ব পাওয়া এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন এবং সময় সাপেক্ষ। এখন আসি এআইএমএ নিয়ে আপডেটে। ইমিগ্রেশন অফিস এআইএমএ বর্তমানে বেশ চাপের মধ্যে আছে। কাজের চাপ, দেরি এবং বিভিন্ন সমস্যার কারণে প্রসেসিং টাইমও বেড়ে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার ফাইল প্রসেসিংয়ের ওপর। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, নতুন ভিসা সিস্টেম। নতুন একটি মেকানিজম চালু করে ইতিমধ্যে ৪,০০০-এরও বেশি ইমিগ্রেন্টকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখনও প্রসেসিং পুরোপুরি দ্রুত হয়নি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি কি বলছে? পর্তুগাল একদিকে ইমিগ্রেন্টদের প্রয়োজন, কারণ অর্থনীতি চালাতে শ্রম দরকার। অন্যদিকে নাগরিকত্বের নিয়ম কঠোর করে দিচ্ছে। অর্থাৎ এখানে আসা সম্ভব, কিন্তু নাগরিক হওয়া এখন অনেক কঠিন। শেষে যারা এখানে আছেন বা আসতে চান, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রথমত, সবসময় আপনার লিগ্যাল স্ট্যাটাস ঠিক রাখুন। দ্বিতীয়ত, নাগরিকত্বের জন্য এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন, ৭ থেকে ১০ বছর ধরে। তৃতীয়ত, এআইএমের দেরি মাথায় রেখে ধৈর্য ধরুন। এবং সবশেষে, আপনার সব ডকুমেন্ট আপডেট রাখুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।